আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটা ব্লগ শেয়ার করব। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রান্নার রেসিপি। তো ফার্স্টে আমি এখানে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলাওয়ের চাল ব্যবহার করতে পারো, মানে চিনি গুঁড়া, তারপর চাষি এগুলো। তো আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি পরিমাণ মতো। আর চালটা কিন্তু খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে কোনো ফার্স্টেই উপরে একটু পানিটা একটু ঘোলা ঘোলা লাগে, ওরকম যাতে না লাগে, পানিটা যেন ফ্রেশ থাকে। তো তারপর আমি আগে থেকেই কিছু পানি গরম করে নিয়েছিলাম। ওই পানিটা এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়াটার কারণ চাল যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়, এর জন্য আমি এখানে তেল দিয়ে নিয়েছি। তেলটা দিয়ে চালটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। মানে লবণটা পরে দিলে মিশে না, এর জন্য আমি আগেই দিয়ে দিব। তো এর জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ যেহেতু এখানে আমি গরম পানি দিয়েছি, এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি খুবই ভালোভাবে বারবার মিশিয়ে নিচ্ছিলাম। তো এই তো, আর গরম পানি যেহেতু দিয়েছি, আমার চালটাও কিন্তু আগে হয়ে যাবে, মানে ভাতটা আগে হয়ে যাবে। তো তারপরে এই তো একটু পর দেখি আমার পোলাওটা হয়ে গিয়েছে। তারপর আমি পানিটা ফেলে দিয়ে, আমি পানি একটু বেশি দিয়েছিলাম। পানিটা ফেলে দিয়ে তারপর আমি ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এটা আমি এখন আমি নর্মালে রেখে দেব ফ্রিজে। আর তোমরা চাইলে এটা আগের দিন রাতেও রান্না করে রাখতে পারো, মানে ঠান্ডা হওয়ার জন্য। গরমটার সাথে সাথেই দেওয়া যাবে না। তো তারপর আবার ফ্রিজেও রাখতে পারো হাতে সময় থাকলে। তো তারপর আমি ফ্রিজে এটা রেখে দেবো এখন ঠান্ডা হওয়ার জন্য। খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে গরম না থাকে। তারপর এখানে আমি একটু মুরগির পিস ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। তারপর দিব আদা রসুন বাটা। আর আদা রসুনটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। দুইটাই আমার আদা এবং রসুন দুইটা একসাথে ছিল। এর জন্য আমি এখানে পরিমাণ মতো আদা রসুনও দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতো দিবে। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতোই দিতে হবে, সব কিছুই পরিমাণ মতো দিতে হবে, স্বাদ বুঝে। তারপর এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি সয়া সসটাও পরিমাণ মতোই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, খুবই ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে তারপর এখানে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। তারপর 20 মিনিট পরে আমি একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমি একটু পরপর দেখছিলাম মাংসগুলো হয়ে আসছে নাকি। তো আমি দেখলাম যে আমার মাংসগুলো হয়ে আসছে। এর জন্য আমি মাংস উঠিয়ে নিচ্ছি। তেলটা আমি ঝরিয়ে নিয়ে তারপর মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। তো আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, মানে আমি এখানে ভেজিটেবল রান্না করব। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলো ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। তারপর একটু তেল দিয়ে আমি এগুলো খুবই ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর পেঁয়াজটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়েছিলাম তেল আর রসুনের সাথে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। এগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম। টমেটো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন, অন্য কোনো সবজি বা অন্য কোনো কিছু, আবার টমেটো না চাইলে নাও দিতে পারেন। তো তারপর ওই ভেজে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি একটু সস দিয়ে দিচ্ছি। সস আপনারা চাইলে নাও দিতে পারেন, সসটা দিলে বেশি টেস্ট হয়, এর জন্য আমি এখানে সস অ্যাড করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর সসটার সাথে আমি খুবই ভালোভাবে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। এগুলা আপনাদের পরিমাণ মতো নেবেন। তো
তো তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর এটার সাথে একটু পানি দিয়ে আমি খুবই এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে হচ্ছে দলা পেকে না থাকে। এর জন্য খুবই ভালোভাবে মিশিয়ে নেব একটু পানি দিয়ে। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি মিশিয়ে নেব, খুবই ভালোভাবে মেশাতে হবে। তারপর এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। এটা হচ্ছে আপনারা চাইলে এটা লালটাও ব্যবহার করতে পারেন, হলুদ থাকে এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সবুজটা ব্যবহার করেছি। তারপর হচ্ছে আমি এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটাও আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর এখানে যদি একটু ঝাল খেতে চান তাহলে হচ্ছে মরিচের গুঁড়া দিতে হবে। তারপর হচ্ছে এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, ওই ভিডিওটা করতে মনে ছিল না। তারপর হচ্ছে দেখলাম যে আমার ভেজিটেবল হচ্ছে হয়ে আসছে, এর জন্য আমি এটা নামিয়ে নিয়েছি। তারপর হচ্ছে কড়াইতে আবার একটু পানি দিয়ে, পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি কিছু সবজিও কেটে নিয়েছি, এখানে ছিল ব্রোকলি, গাজর আর হচ্ছে পেঁপে। এটা এখন আমি একটু সিদ্ধ করে নেব। এটাও একটা ভেজিটেবল রান্না করব, এটা খুবই টেস্ট। তারপর হচ্ছে আমি দেখলাম যে আমার পানিটা হচ্ছে গরম হয়ে আসছে। এখন আমি এখানে সবজিগুলো হচ্ছে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি একটু সেদ্ধ করে নেব। তারপর হচ্ছে আমি একটু পর পর হচ্ছে নেড়ে দিচ্ছিলাম। তো তার একটু পরে আমি দেখলাম যে আমার সবজি একটু হয়ে আসছে, দেখলাম একটু গলিয়ে দেখলাম সবজিগুলো হয়ে গিয়েছে, আর বেশি গলালে হচ্ছে ভালো লাগবে না। তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে হচ্ছে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর একটু রসুন কুচি এখানে দিয়ে দিলাম, এটা এখন আমি ভেজে নেব ভালো করে। তারপর হচ্ছে রসুনটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এগুলো হচ্ছে ভালো করে ভেজে নিলে হচ্ছে টেস্ট একটু বেশি আসে, আবার যেন পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সবুজ ওইটা ব্যবহার করেছি, এখানে লালটাও ব্যবহার করতে পারেন, আমি হচ্ছে আগের বারও বলেছি। তারপর হচ্ছে ওই সবজি সিদ্ধ করা রাখা হচ্ছে সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে কিন্তু আমি ওই সিদ্ধ করেছি যে পানিটা দিয়ে, ওই পানিটা হচ্ছে ফেলে দেব না, ওই পানিটা দিয়েই হচ্ছে আমি এখানে দিয়ে দিব। তো এই তো আমি ওই পানিটা এখানে দিয়ে দিচ্ছি। পানি আমার একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা চাইলে একটু কম দিতে পারেন, মানে পরিমাণ মতো সবজি অনুযায়ী। এই ভেজিটেবল কিন্তু খুবই টেস্ট লাগে আমার কাছে। তারপর হচ্ছে এখানে আমি আবারও হচ্ছে 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম। এটা আমি ব্যবহার করব হচ্ছে সবজিতে, খুবই ভালোভাবে এটা মেশাতে হবে। তো তারপর হচ্ছে আমি সবজিতে হচ্ছে কর্নফ্লাওয়ার হচ্ছে গুলিয়ে রাখা ওই কর্নফ্লাওয়ারটাই হচ্ছে দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা হচ্ছে গুলিয়ে হচ্ছে একটু সময় রেখে দিলে, মানে 1-2 মিনিট হচ্ছে রেখে দিলে ভালো লাগে বেশি। তারপর হচ্ছে সবজিটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম। তারপর এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা হচ্ছে খুব একটা ঝাল খাই না, এর জন্য আমি হচ্ছে কম কাঁচামরিচই ব্যবহার করেছি। আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। তারপর হচ্ছে এখানে আমি কিছু লেগ পিস নিয়ে নিয়েছি, এখানে একটু দিয়ে দিলাম সয়া সস। তারপরে একটু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমার আদা রসুন বাটা কিন্তু হচ্ছে আগে থেকেই ব্লেন্ড করা ছিল এবং আদা এবং রসুন একসাথেই ছিল। তারপর এখানে হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে একটু হচ্ছে গুঁড়া দুধ আর হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সস। তারপর এটা আমি খুবই ভালোভাবে মিশিয়ে রাখবো। আর এটা হচ্ছে আমি 20 মিনিটের মতো মিশিয়ে রেখে দেব। এর জন্য ওই মশলাগুলো হচ্ছে একটু ভালোভাবে মিশে যায়, এর জন্য আমি এটা হচ্ছে 20 মিনিট বা 15 মিনিট রেখে দেব। হাতে কম সময় থাকলে হচ্ছে রাখার কোনো দরকার নেই। তারপর হচ্ছে এখানে 1 কাপ আটা এবং শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি হচ্ছে মিশিয়ে নিচ্ছি এই ডোটা। আর হচ্ছে আপনারা চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন, আমি হচ্ছে এখানে আটা ব্যবহার করেছি। তারপর হচ্ছে ওই মাখিয়ে রাখা হচ্ছে মাংসর পিসগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমার আগে থেকেই হচ্ছে কড়াইয়ে হচ্ছে তেলটা গরম করা ছিল। তারপর ওখানে আমি হচ্ছে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি, এটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমারটা একটু হচ্ছে ওই উপরে যে আমি হচ্ছে আটাটা ব্যবহার করেছিলাম ওইটা একটু মানে পড়ে গিয়েছিল, আপনারা এটা একটু ভালোভাবে ভেজে নেবেন। তারপর হচ্ছে আমি আবারও হচ্ছে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তেলটা হচ্ছে গরম করে নেওয়ার পরে এখানে হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি, এটাও আমি ভালোভাবে ভেজে নেব। আর রসুন কুচিটা হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হয়।
তারপর হচ্ছে এখানেও আমি কিছু সবজি নিয়েছি। এখানে ছিল বরবটি আর হচ্ছে মটরশুঁটি, তারপরে গাজর কুচি ছিল। আমি হচ্ছে বরবটি এবং গাজর হচ্ছে আমি খুবই ভালোভাবে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে ওই রসুন আর হচ্ছে তেলটার মধ্যে আমি ভালোভাবে দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে সবজিটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেলে এর এক সাইডে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিব। তারপর একটু লবণ দিয়ে ডিমটা হচ্ছে আমি একটু ভেজে নেব। ডিমটা হচ্ছে এরকম কুচি কুচি করে আমি হচ্ছে ভেজে নেব। তো তারপর হচ্ছে আমি হচ্ছে একটা হচ্ছে পাতিলের মধ্যে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে তারপর হচ্ছে ওই আগে থেকে যে ভাত আমি রান্না করে ফ্রিজে রেখেছিলাম ওইটাই দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ফিশ সস। এখানে কিন্তু অবশ্যই ফিশ সস হচ্ছে ব্যবহার করতে হবে, নাহলে টেস্ট ভালো আসবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে টমেটো সস। তারপর এটা আমি হচ্ছে রান্না করে নিয়েছিলাম। তারপর রান্না হওয়ার পর আমি হচ্ছে প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। আমার হচ্ছে ফ্রাইড রাইসটা খুবই টেস্ট হয়েছিল, সবাই খেয়েও বলেছে আমারও কাছে খুবই ভালো লেগেছে, বেশ করে সবজিটা বেশি ভালো লেগেছে। আপনারা হচ্ছে রেস্টুরেন্টে না যেয়ে বাসায় এরকম ফ্রাইড রাইস হচ্ছে আপনারাও বানাতে পারবেন চাইলেই। তো চেষ্টা করবেন এরকম ফ্রাইড রাইস হচ্ছে বাসাতেই বানিয়ে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।